এই ভিডিওতে আলোচনা করব তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমার শুরু যেভাবে হয়েছে। ভারতের হরিয়ানা ও রাজস্থানের উত্তরে জনবিরিল এক অঞ্চলের নাম মেওয়াত। সালটা ছিল 1910। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার মাজাহরুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই কয়েকজন মুসলমানের উপর এক নিরীক্ষা চালান। ইসলামী জ্ঞান শূন্য কয়েকজনকে পুরোপুরি ইসলামী শিক্ষায় দীক্ষিত করতে তিনি মেওয়াতে ইসলামী শিক্ষার পরীক্ষণ চালান। পরে 10 বছরে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয় এই ধারা, যদিও তা মৌখিক আকারেই বিদ্যমান ছিল। কিন্তু 1920 সালে দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকার এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই। এটি এখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত। 1924 সালে দ্বিতীয়বারের মতো হজে যান মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই। মক্কায় তিনি তাবলিগের নতুন কর্মপদ্ধতির বিষয়ে পরিকল্পনা করেন। হজ শেষে দেশে ফিরে তিনি প্রথমে মেওয়াতে যান। গিয়ে দেখেন আগের কোনো প্রভাব নেই সাধারণ মুসলমানদের মধ্যে। সে সময় মেওয়াতের মক্তবগুলোই সবার পক্ষে ইসলামী শিক্ষা নেওয়া সম্ভব ছিল না। তখন অন্যটি ছিল একটি দল ঘর ছেড়ে নির্দিষ্ট সময়ের জন্য বের হয়ে ইসলামের প্রতি মানুষকে আহ্বান করবে। এইভাবেই পরবর্তীতে গড়ে ওঠে তাবলিগ জামাতের রূপরেখা। তাবলিগের কার্যক্রম পুরোপুরি পরিচালিত করতে শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইয়ের ফাজাইলে আমল, কর্মের পুণ্যর ফলাফল ও ফাজাইলে সাদাকাত, ধার্মিকতার গুণাবলী বইকে তাবলিগের পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিদিন যে কোনো ওয়াক্তে নামাজের পর এই দুই বই পড়ানোর ব্যবস্থা করা হয়। দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি এলাকায় তবলিগের কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ে। 1944 সালে মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করেন। তখন তার ছেলে বিখ্যাত হাদিস বিশারদ মাওলানা ইউসুফ কান্দলবিকে তাবলিগের আমির করা হয়। সে সময় প্রথমবারের মতো পাকিস্তানে তাবলিগের আমির নির্বাচিত হন হাজি শফি কুরাইশি। 1946 সালে দিল্লি থেকে সৌদি আরবে ব্রিটেনে প্রসারণার জন্য কয়েকজন তাবলিগ অনুসারীকে সেখানে পাঠানো হয়। 1948 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিগের জামাতের কার্যক্রম শুরু হয়। এরপর তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। মাওলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশের তাবলিগের জামাতের প্রথম আমির। 1965 সালে মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবরণ করেন। আর তারপর দিল্লিতে মাওলানা এনামুল হাসানকে তাবলিগের আমির করা হয়। সে সময় মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাইয়ের বই হায়াতুস সাহাবা ও মুনতাখাফে হাদিস তাবলিগের পাঠ্যক্রমে সংযুক্ত করা হয়। অবিভক্ত ভারতে তাবলিগের জামাতের জন্ম ও ক্রম বিকাশ শুরু হয়। এটি পরবর্তীতে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে বর্তমানে 150টির বেশি দেশে তাবলিগ জামাতের প্রায় 8 কোটি অনুসারী আছে। ইজতেমা যেভাবে আয়োজিত হয়েছিল টঙ্গীতে বিশ্ব ইজতেমার কার্যক্রম সাধারণত প্রতি জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের শুক্রবার ফজরের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়। সেদিন সকাল 10টায় শুরু হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বিশেষ বয়ান। সে সময় তাবলিগের পুরনো অনুসারী ও বিদেশীদের জন্য আলাদা বয়ান হয়। জুমার পর হয় আরেক দফা বয়ান। বাদ আসর ও বাদ মাগরিব হয় আলাদা আরও 2 বয়ান। শনিবার ফজরের পর প্রথম বয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের ইজতেমার কার্যক্রম শুরু হয়। ওই দিন সকাল 10টায় শুরু হয় আলেমদের উদ্দেশ্য বয়ান। অন্যদিকে চলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ান। একই সময়ে জন্য ধর্মপ্রচারের কাজে বের হন। ইজতেমার মধ্যে দিয়েই মূলত দেশব্যাপী তাবলিগের বর্তমাতুল্লাহ আলাইয়ের প্রপুত্র মাওলানা সাদ কান্দলবিকে তাবলিগ জামাতের বিশ্ব আমির করা হয়। 2017 সালে মাওলানা সাদ কান্দলবি রহমতুল্লাহ আলাইয়ের কয়েকটি বিভূত দেওবন্দ মাদ্রাসার
অনুসারীদের বিরুদ্ধে যায়। দক্ষিণ আফ্রিকায় মুফতি ইব্রাহিম দেশাই এই বিষয়ে আসকইমাম ওয়েবসাইটে ফতোয়া দেন। এতে মৌলানা সাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। 2018 সালে তাবলিগ জামাতের মধ্যে দুই পক্ষের সৃষ্টি হয়। এ নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হয়। দিল্লির নিজামুদ্দিন মৌলানা সাদ কান্দুলবিকে নিয়ে এই দ্বন্দ্বে পৃথক হয়ে পড়েন তাবলিগের অনুসারীরা। মৌলানা সাদের বিরুদ্ধে পৃথক ফতোয়া দিয়ে বৈশ্বিকভাবে দারুল দেওবন্দের নীতি অনুসরণ করা হয় কওমি ও দেওবন্দি মাদ্রাসাগুলোই। এই দ্বন্দ্বের রেশ এসে পড়ে বাংলাদেশেও। দেওবন্দ মাদ্রাসার অনুসরণে বাংলাদেশের কওমি মাদ্রাসার অনুসারীরাও মৌলানা সাদের বিপক্ষে অবস্থান